জিলহজ চাঁদের প্রথম 10 দিনের নেক আমলের মধ্যে এটাও একটা নেক আমলের পর্যায়ে বেশি বেশি তাকবীর এবং বেশি বেশি তাহমিদ, মানে আল্লাহ পাকের তাকবীর ঘোষণা এবং আল্লাহ পাকের প্রশংসা, আল্লাহ পাকের জিকির বেশি বেশি করার জন্য বড় আলহামদুলিল্লাহ। সেই শুরুতে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আল্লাহ পাকের প্রশংসা মানে উচ্চারণ করার তৌফিক দান করেছেন। সাথে সাথে আল্লাহ হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি অনেক গুরুত্ব দুরূদ শরীফ আল্লাহ পাক পড়া আমাদেরকে তৌফিক দান করেছেন। অনেক ভাইরা আছেন দুরূদ শরীফ পাঠে অবহেলা করে, দুরূদ শরীফ পাঠে অমনোযোগিতা, দুরূদ শরীফ পাঠে আন্তরিকতা রাখে না, আন্তরিকতা রাখে। আপনি আমি আমরা যখন আন্তরিকতার সাথে দুরূদ শরীফ পাঠ করব রাসূল পাকের সামনে, রাসূল পাকের মহব্বতে, এই দুরূদ শরীফ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাক পবিত্র খেদমতে পেশ করা তিনটি ওয়ে, তিনটি পথ, তিনটি ব্যবস্থা। একটা ব্যবস্থা হলো আল্লাহ পাক এক শ্রেণী ফেরেশতা দুনিয়াতে সৃষ্টি করে রাখছেন, এদেরকে বলা হয় সাইয়্যাহিন। একটু আলোচনা করে শোনার চেষ্টা করবেন। সাইয়্যাহিন নামক একদল ফেরেশতা আছে, এদের কাজ হলো পৃথিবীতে শুধু বিচরণ করা, উড়ে উড়ে দেখা, কোথায় নবী প্রেমিক আল্লাহর মহব্বতের বান্দা বান্দীরা, পুরুষ মহিলারা রাসূলের মহব্বতে দুরূদ শরীফ পাঠ করে। সুবহানাল্লাহ বলেন। এই একজনে হোক সম্মিলিত ভাবে দুরূদ শরীফ পাঠ করুন, এই দুরূদ শরীফের হাদিয়া করুন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে, ওই ফেরেশতার মাধ্যমে পৌঁছানো হয়। বলেন আলহামদুলিল্লাহ। এটা হলো এক প্রকার। আরেক প্রকার হলো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মসজিদের নবীর সামনে একজন ফেরেশতা আল্লাহ পাক সৃষ্টি করেছেন। এই ফেরেশতার পাও দুখানা হলো সপ্তম জমিনের নিচে। সুবহানাল্লাহ। ওই ফেরেশতার দুখানা পাও সপ্তম জমিনের নিচে, আর মাথা হলো সপ্তম আসমানের উপরে। সুবহানাল্লাহ। এত বিশাল দেহ, এই দেহের মধ্যে এই পৃথিবীর যত মানুষ আল্লাহ সৃষ্টি করবেন, সমস্ত মানুষের সমপরিমাণ মাথা, চোখ, মুখ আল্লাহ ওই ফেরেশতার মধ্যে আছে। সুবহানাল্লাহ। তা অনুমান করতে অত্যন্ত কঠিন ব্যাপার, অনুমান করতে আল্লাহ পাকের পক্ষে অসম্ভব না, আল্লাহ পাকের পক্ষে সৃষ্টি করা অসম্ভব না। কিন্তু আমরা আপনার কল্পনাতে আসা, চিন্তায় আসা, ভেবে খেয়ালে অনেক বিশাল ব্যাপার সেটা, ঠিক না? কিন্তু আল্লাহ পাক ইচ্ছা করলে পারেন কি পারেন না? কথা বলেন। আল্লাহ পাক ইচ্ছা করলে পারেন। ওই ফেরেশতার গায়ের মধ্যে ওই পরিমাণ মাথা, মুখ আছে, যেই পরিমাণ সংখ্যায় এই পৃথিবীতে মানুষ আছে। তাহলে আমার চেহারা কি একজন ফেরেশতা, ওই ফেরেশতার চেহারার মধ্যে আমার মাথা এবং চেহারা আছে নাকি নাই? কথা বলেন। আছে। তাহলে যখন আমি এখান থেকে যে কোনো অবস্থায় আমি রাসূলের মহব্বতে দুরূদ শরীফ পাঠ করলাম, ঠিক এই দুরূদ শরীফের প্রতিবিম্ব আওয়াজ ওই ফেরেশতার ওই মুখে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পেশ করা হয়। সুবহানাল্লাহ বলেন। তিন নম্বর হলো যারা আশিক প্রকৃত রাসূলের প্রেমে, রাসূলের মহব্বতে তারা পাগল পারা। এরা পৃথিবীর যে কোনো প্রান্তে থাকুক, যে অবস্থায় যারা মহব্বতে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরূদ এবং সালাম পাঠ করে, সরাসরি মাধ্যম ছাড়া, কোনো মাধ্যম নাই, সরাসরি রাসূল পাক তাদের সালামের কি জবাব দেন, তাদের দুরূদ শরীফ গ্রহণ করে। বলেন সুবহানাল্লাহ। এবার আপনার কাছে আমার এই আরজিটা, আপনি কেমন করে দুরূদ শরীফ পাঠ করবেন? আপনার দুরূদ শরীফটা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে কিভাবে পৌঁছবে সেটা আপনি নিজে নিজে কি করেন? নির্ধারণ করে নেন। কি ফেরেশতা সাইয়্যাহিন ফেরেশতার মাধ্যমে যাবে, না ওই ফেরেশতার আওয়াজ, ওই ফেরেশতার দেহের মধ্যে যে ওই মাধ্যমে আপনি পাঠাবেন, না সরাসরি আপনার দুরূদ রাসূল পাক গ্রহণ
সেটা আপনি কামনা করেন, এটা হলো কি মহব্বতের ব্যাপার। সেটা কি বলেন, মহব্বতটা যার যত বেশি হবে ঠিক তারপরেই দুরূদ শরীফ পৌঁছার ব্যবস্থা আল্লাহ তাআলা সেভাবে করে দিলেন। যাই হোক, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আল্লাহর হাবিবের শানে কয়েকবার দুরূদ শরীফ পাঠ করার আল্লাহ পাক তৌফিক দিয়েছেন, যেন আল্লাহ পাক ভুল ত্রুটি ক্ষমা করে দেন, কবুল করে রাসূল পাক রওজা তারে পৌঁছে দেন। সকলে বলেন আমিন। এই কোরবানিটা হলো যারা মালিকে নেশা, যাদের উপর সামর্থ্য আছে, যাদের উপর কোরবানি করার কি আছে, সামর্থ্য আছে, তাদের উপর ওয়াজিব। তাদের উপর কি বলেন, তাদের উপর ওয়াজিব। কোরআনে কারীম আল্লাহ পাক আল্লাহর হাবিবকে লক্ষ্য করে আল্লাহ পাক বলেন ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। যেটা আমরা জানি কোন সূরার আয়াত এটা বলেন, এই আয়াতটা কোন সূরার আয়াত? সূরা কাউসার। সূরা কি? সূরা কাউসারের আয়াত এটা, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা ওয়াল আবতার। তাহলে এই সূরা কাউসারের যে তিনটা আয়াত, তিনটা আয়াত মধ্যম 2 নম্বর আয়াতটা হলো এই আয়াত ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। এখানে আল্লাহ পাক আল্লাহর হাবিবকে লক্ষ্য করে বলছেন, হাবিব আল্লাহই আপনি আপনার পরওয়ারদিগার আপনার রবের উদ্দেশ্যে কি সালাত নামাজ আদায় করেন। সুবহানাল্লাহ। দেখছেন কি আপনার প্রভুর উদ্দেশ্যে আপনার রবের উদ্দেশ্যে আপনি কি আদায় করেন? সালাত মানে নামাজ, আমরা যেটাকে নামাজ বলি। আর কি করেন? ওয়ানহার, আপনি কুরবানি করুন। আপনি কি করুন? কুরবানি করুন। সুবহানাল্লাহ। অন্য আয়াতে আল্লাহ পাক বলেন বিসমিল্লাহির রহমানির রহিম কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের আয়াতে কারিমার মাধ্যমে এই ওয়ানহার নাহার মানে কুরবানি, কুরবানি করা। অতএব মালিকে নিসাব, মালিকে নিসাবের অধিকারী যারা, তাদের উপরে কুরবানি করা কি হবে? ওয়াজিব। অবশ্যই তারা কুরবানি করতে হবে। সম্মানিত হাজিরিন, যদি কেউ ইচ্ছাকৃতভাবে সামর্থ্য থাকার পরেও যদি কেউ কুরবানি না করে, তাহলে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওই সমস্ত আমার উম্মতেরা যেন ঈদগাহের ধারে কাছেও না আসে। নাউজুবিল্লাহ। কি বলছেন? ঈদগাহের ধারে কাছেও যেন না যায়। যারা সামর্থ্য থাকার পরেও কুরবানি না করে, তাহলে এতে গুনাহ হবে কি হবে না? হবে। সম্মানিত হাজিরিন, অনেকে প্রশ্ন করে হুজুর ঋণ করে কুরবানি করা যাবে কিনা? ঋণ করে ঋণের আপনি প্রকার আছে, ঋণ কি আছে? প্রকার আছে। যদি ঋণ হয় আপনি কারো থেকে আপনি হাওলাত দিয়েছেন, কোন প্রকার সুদ এর মধ্যে অন্তর্ভুক্ত নয়, সুদ নাই, এমন ঋণ যদি হয় আর আপনার ঋণটা পরিশোধ করার মতো সামর্থ্য আছে, ঋণটা পরিশোধ করার মতো কি আছে? সামর্থ্য আছে, তাহলে আপনি কি করতে পারেন? কুরবানি দিতে পারেন। আপনি ঋণ নিলেন, যে ঋণের কি নাই? সুদ নাই, সুদবিহীন ঋণ। আপনি আপনার এক ভাই থেকে হাওলাত দিলেন, আমার 50,000 টাকা দাও, আমি ইনশাআল্লাহ তোমাকে পরিশোধ করে দিই। কিন্তু এর মধ্যে কি নাই? কোনো সুদ, 100 টাকা, 200 টাকা, 500 টাকা, এমন কোনো সুদ নাই। এমন যদি ঋণ হয়, ওই ঋণ করে আপনার পরিশোধ করার মতো ব্যবস্থা আছে, আপনি ঋণ করে কি করতে পারেন? ওই কুরবানি করতে পারেন। এই সওয়াবটুকু আল্লাহ পাক আপনাকে আমাকে কি করবেন? দান করবেন। আবার অনেকে আছে সামর্থ্য আছে কিন্তু ঋণ কি করে না, বা সে কুরবানি দিল না, তাদের সম্পর্কে রাসূল বলেছেন কি যে তারা যেন ঈদগাহের ধারে কাছেও না যায়, ঈদগাহের ধারে কাছেও না যায়। এই কুরবানির ইতিহাস প্রথম শুরু হয়েছে আমাদের বাবা আদম আলাইহিস সালামের 2 পুত্র হাবিল এবং কাবিল থেকে। অর্থাৎ আদম আলাইহিস সালামের সময় থেকে কোরআনে কারীম আল্লাহ পাক বলেছেন যে প্রত্যেক উম্মতের জন্য
এই কোরবানির বিধান আল্লাহ পাক চালু করেছেন। সুবহানাল্লাহ। প্রত্যেক নবীদের উম্মতের উপরে কি বিশেষ বিশেষ ব্যবস্থায় কোরবানি কি হুকুম ছিল, কোরবানির হুকুম ছিল। কিন্তু হযরত সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম থেকে আমাদের এই কোরবানির কি সিস্টেমটা, আমাদের এই কোরবানির হুকুমটা কোন থেকে বলেন? হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করলেন সাহাবীরা, ইয়া রাসূলুল্লাহ, এই কোরবানির হুকুমটা কি আমাদের প্রতি? আমাদের কোরবানির এই হুকুমটা কি? হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এটা হলো আমাদের জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাহ। অর্থাৎ তোমার আদর্শ সুন্নাহতে বলতে এটা বলে ওয়াজিব, এখন আবার সুন্নাহ বলে, মানে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের আমল যেটা, সেখান থেকে আমাদের উপরে উম্মতে মুহাম্মাদের উপরে আলিফে নিসাব দ্বারা তাদের উপর ওয়াজিব হিসেবে করতে আসছে। কিন্তু কাজটা থেকে ইব্রাহিম আলাইহিস সালাম থেকে। কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাম বান্দা আল্লাহ পাকের দরবারে ঈমানের দিক দিয়ে একটু গভীর মনোযোগ দিয়ে আলোচনাগুলো বোঝার চেষ্টা করবেন। ঈমানের বিষয়ে যে বান্দা আল্লাহ পাকের কাছে যেই পর্যায়ে, যেই শ্রেণীতে, ঈমানের ক্ষেত্রে যেই ক্ষেত্রে যে অবস্থানে আছেন, তার পরীক্ষাও ওই শ্রেণীতেই তাকে আল্লাহ পাক করেন। আল্লাহ পাক কি করেন? তাকে ওইভাবে পরীক্ষা করেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ পাক সুন্নাতুল মাকাম দান করেছেন। আল্লাহ পাক বন্ধুত্বের ওই স্তর তাকে দান করেছেন। এই বন্ধুত্বের এই পর্যায়ে ইব্রাহিম আলাইহিস সালাম যখন আনিত হইলেন, বিভিন্ন পর্যায়ে ওনাকে আল্লাহ পাক পরীক্ষার মধ্যে রেখে দিলেন। এই পরীক্ষাগুলো ওনাকে আল্লাহ পাক যতগুলো পরীক্ষা করেছেন, এই সকল পরীক্ষার মধ্যে গুরুত্বপূর্ণ, খুবই মনে করেন শক্তিশালী একটা পরীক্ষা ছিল কি? যখন কলিজার টুকরা সন্তান আল্লাহ পাকের হুকুমে আল্লাহর রাস্তায় কুরবানি করা। সুবহানাল্লাহ। এই যতগুলো পরীক্ষা, অগ্নি পরীক্ষা, আমরা কোন অগ্নি পরীক্ষা, সেই পরীক্ষা তো কি ইব্রাহিম আলাইহিস সালাম উন্নীত হয়েছেন, বুঝছেন না? উনি উন্নীত পাশ করছেন, নমরুদকে আগুনে ফেলাই দিয়েছে। সেই আগুনে ফেলাই দেওয়ার পরে জিবরাইল আলাইহিস সালাম ওনার কাছে আসছেন, আল্লাহ পাকের কাছে কান্নাকাটি শুরু করে দিলেন। আল্লাহ কয়ে যাও, ইব্রাহিম যদি বলে সাহায্য করার জন্য, তখন তুমি সাহায্য করে দিতেছেন। তাহলে আল্লাহ খলিলকে চিনে কি চিনে না? কথা বলে চিনে। আসছেন, আয়েশা বলছেন, হে আল্লাহর পয়গম্বর, আমি জিবরাইল ফেরেশতা, আমার ৬০০ ধরনের পাখা আছে, একটা পাখা দিয়ে যদি আমি কবিরকে চাপতেই সমস্ত জমি ধ্বংস হয়ে যাবে। এবার বলে, আল্লাহ কে আপনাকে এত শক্তি দিল আপনার খানা? বলেন, আমার রব, আমার প্রতিপালক, কুল কায়নাতের যিনি রব, প্রভু, তিনি শক্তি দিয়েছেন। এবার বললেন, তাহলে এই আপনি যদি আমাকে হুকুম দেন, কে বল? জিবরাইল আলাইহিস সালাম, আপনি যদি আমাকে আদেশ করেন, হুকুম করেন, তাহলে আমি নমরুদের এই আগুনটাকে কি করে দেব? নিভিয়ে দিব, ছাই করে দিব, এটাকে অফ করে দিব। এবার বলেন যে কেন আপনাকে, যেই শক্তি আল্লাহ আপনাকে দিলেন, ৬০০ ধরনের পাখা, একটা খানা দিয়ে যদি আপনি চাপ দেন, এমন দুনিয়া ধ্বংস হয়ে যাবে, সে আল্লাহ পাক কি আমাকে দেখে না? বলেন, তাহলে আপনি কেন আল্লাহ পাকের কাছে চান না? আপনি আল্লাহ পাককে কেন বলেন না আপনাকে কি করার জন্য? সাহায্য করার জন্য, বিপদ থেকে আপনাকে নাজাত দেওয়ার জন্য আপনি বলেন না কেন? এবার ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, আমি কেন বলবো? আমার রব কি আমাকে দেখে না? আমি সেটা মুখে রাখলে বললাম, ভাই জিবরাইল, আপনি আমার পরওয়ারদিগার আল্লাহ পাকের খেদমতে গিয়ে বলবেন, আমি ইব্রাহিম নমরুদের আগুনে জ্বলে জ্বলে যাই, পুড়ে পুড়ে যাই, ছাই ছাই হয়ে যাই, এতে যদি আমার আল্লাহ আমার প্রতি রাজি হয়, আমি ইব্রাহিম রাজি। সুবহানাল্লাহ। আমি রাজি, আমার আল্লাহ যদি এতে রাজি হয়, আমি ইব্রাহিম নমরুদের আগুনে জ্বলে যাই, ছাই হয়ে যাই, আল্লাহ যদি রাজি হয়, আমিও কি রাজি। সুবহানাল্লাহ। এসে কোনো মাধ্যম নাই, কোনো কি নাই, সুপারিশ নাই। আল্লাহ পাকে করেন, আল্লাহ দিবেন। আমি তো বলে দিই যে আমি আপনার খলিল, আপনি আমাকে কি করেন? মুক্ত করেন, এরকম কি নাই।
কোন সাহায্য না আল্লাহ কি দেবে না আমি কেন বলতে রাখুন আপনি বলেন যে আমি যদি জোরে করে চাই হয়ে যায় এতে আল্লাহ পাক যদি আমার প্রতি রাজি হয় আমিও রাজি হয়ে গেছে আত্মসমর্পণ ঠিক এই পরীক্ষাগুলোর ভিতরে আরো কঠিন থেকে কঠিন পরীক্ষা বয়স যখন 86 বছর কয় বছর বলে কয় বছর 86 বছর বয়স আল্লাহ পাকের পক্ষ থেকে আল্লাহ পাক সন্তান দান করেছে মতান্তরে সন্তানের বয়স কোন তাফসীরে কিতাবে লিখছেন 7 কোন তাফসীরে কিতাবে লিখছেন 12 থেকে 13 তো এই বয়সে তো বাপের সাথে ছেলে হাঁটার বয়স কি বলে ঠিক না যে আব্বু এক গ্লাস পানি আনো এই বয়সে আনতে পারে নাকি পারে না কথা বলে বাপের ছোটখাটো সহযোগিতা করে ছেলে নিয়ে করতে পারে কি পারে না এমন বয়সে ছেলে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এই ছেলেকে নিয়ে দীর্ঘদিন আল্লাহর ঘর এখন যে পাগলেরা আল্লাহর পাগল দ্বারা লক্ষ লক্ষ টাকা ব্যয় করে কোরবান করে তার হজ পালন করে আল্লাহ তাকে সাহায্য করে হজ পালন করার জন্য মক্কা মুকাররমায় যায় এই আল্লাহর ঘরটা যখন বিলুপ্ত ছিল ওই সময় কি ছিল নিমজ্জিত পাথরের নিচে বালুর নিচে চাপা ছিল আল্লাহ পাকের হুকুমে ছেলে হযরত ইসমাঈল আলাইহিস সালামকে জোগানি বানায়া ইব্রাহিম আলাইহিস সালাম বলে কি রাজমিস্ত্রি হয়ে এই আল্লাহর ঘর তারা কি করছে তৈরি করেছে সুবহানাল্লাহ আল্লাহর ঘর নির্মাণ করেছে এই যে প্রচন্ড বর্তমান অবস্থায় যারা আছেন থাকেন তারা বলতে পারবেন কত কঠিন রোদের তাপ এই অবস্থায় পাথর হতে আল্লাহর ঘর তৈরি করতেছে দেখছেন এই যে পাথর বাপুকে আল্লাহ দিয়ে দিতেছেন বা আপনি লাগাইতেছেন সন্তান পুরানি চেহারা করতে কি ঘামে ঝিকঝিক ঝিকঝিক সিন্ধু দেখা যায় চেহারা বাপের মায়া লেগেছে আপনার কি আছে মায়া লাগাটা স্বাভাবিক কি স্বাভাবিক না কথা বলে স্বাভাবিক আপনি মাঠে গেলেন ডাক্তারের ছেলে কোন দুনিয়া গেলে এই দুধ দিয়ে গেল বাপ ছেলেরা করে দিলে কি করেন গামছা দিয়ে শরীরটা মুছেন কি মুছেন না এই যে আল্লাহর ঘর তৈরি করতে পাথর কুড়ে আনতেছে বাপের কাছে ছেলের চেহারায় এই যে ঘামের আভা দেখা যাচ্ছে বাপের কলিজা কি মুহাম্মদের পরিপ্রকাশ ফুটে উঠে কি ওঠে না বলে এই যে কাছে রেখে আনলেন চাইলে আল্লাহ পাক পরীক্ষায় ফেলে দিলেন এই ক্ষেত্রে আল্লাহর জন্য মুহাম্মদ না সন্তানের জন্য স্বপ্নে দেখলেন কত রাত্রি আল্লাহ দরবারে তোমার প্রিয় বস্তু কুরবানি করো কি করো প্রিয় বস্তু কুরবানি করো এবার তিনি স্বপ্নে কিসে স্বপ্নে চিন্তা করে কি স্বপ্ন দেখলাম তুই 100 উট আল্লাহর রাস্তায় কুরবানি করে দিবে দ্বিতীয় রাতে একই স্বপ্ন তৃতীয় রাতে তোমার প্রিয় বস্তু আল্লাহর সন্তুষ্টিতে কুরবানি করো সুবহানাল্লাহ আর বুঝার বাকি রইল না আল্লাহ পাক আমার হযরতের দুলাল আমার কলিজার টুকরা ইসমাঈলকে আল্লাহ পাক কি কুরবানি চাচ্ছেন এত কঠিন কাজ সন্তানের বয়স ধরে 12 থেকে 13 এই বয়সে সন্তানকে কি করবেন কুরবানি জবাব করে দিবেন এখন তো কি নিষ্ঠুর পরিস্থিতি ঠিক না মা ছেলেকে কি করে এই পৃথিবীতে সবচেয়ে আপন সবচেয়ে মহব্বতের কে মা জনম দুঃখিনী গর্ভধারিণী মা কি বলে ঠিক না ফেসবুক ইউটিউব সংবাদ চ্যানেলগুলো খুললেই দেখা যায় মা সন্তানকে কি করছে হত্যা করেছে স্বামী তার স্ত্রীকে হত্যা করেছে স্ত্রী তার সন্তানকে হত্যা করেছে এমনিভাবে ঘটে কি ঘটে না কিন্তু মানুষের কি নিষ্ঠুরতা কি হয়েছে বেড়ে গেছে দয়া মায়া মহব্বত কি বেড়ে গেছে মানুষ নির্লজ্জতা বেহানি সর্বদেশ স্তরে মানুষ পৌঁছে যাচ্ছে যাহা হায়াম জানোয়ারও করতে দ্বিধা করে মানুষ তাহা করতে দ্বিধা করে না কিন্তু স্বাভাবিক দৃষ্টিতে আমরা যদি দেখি এটা মহব্বতের একটা বহিঃপ্রকাশ সন্তানের প্রতি পিতামাতা কি বলে এবার আল্লাহর রাস্তায় কুরবানি করবেন এত ছোট্ট একটা কাজ অনিচ্ছায় কিভাবে করে তার এই সন্তানকে আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুমে পিতা ইব্রাহিম আলাইহিস সালাম জিজ্ঞাসা করলেন সেই ছেলেকে জিজ্ঞাসা করে
আব্বু আমি স্বপ্নে আদেশিত হয়েছি তোমাকে আল্লাহের সন্তুষ্টিতে কুরবানি করতেছি। সন্তানের জিজ্ঞাসা করে, তাহলে সন্তান যে আল্লাহর পয়গম্বর এর উপরে সন্তানের ঈমান আছে কিনা কথা বলেন, যে আল্লাহর পয়গম্বর আল্লাহর নবী ইসমাঈল সাল্লাল্লাহু জানে কি জানে না? জানে। তাহলে পয়গম্বরের যে স্বপ্নে যাহা দেখে তাহা সত্য, তাহা ওহী। তখন সন্তান বলছেন যে বাবা আপনি সন্তান, আপনি আমার পিতা, স্বপ্নে যাহা আপনি আদিষ্ট হয়েছেন তাহা আপনি কার্যতে পরিণত করেন, ইনশাআল্লাহ আপনি আমাকে সবরকারীদের মধ্যে পাবেন। সুবহানাল্লাহ। আপনি আমাকে সবরকারীদের, ধৈর্যশীলদের মধ্যে আপনি আমাকে পাবেন। আমি কোনো অধৈর্য হব না, চুরি চারি করে খাই দিতে যাব না। মুসলমানের ঘটনা করাতে গেলে সেগুলা কি করেন, লুকিয়ে যান না। কিন্তু ইসমাঈল আলাইহিস সালাম বললেন কি, আল্লাহ পাক আপনাকে যাহা স্বপ্নে আদিষ্ট করেছেন তা আপনি বাস্তবে আপনি বিবাহের প্রতিফলন করেন, ইনশাআল্লাহ আপনি আমাকে সবরকারীদের মধ্যে পাবেন। সম্মানিত হাজিরিন, অনেক লম্বা ঘটনা। এই হুকুমটা শেষ পর্যন্ত যখন ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ পাক ওনার প্রতি আদেশ করেছেন, কাকে আদেশ করেছেন? ইসমাঈল ওনার সন্তানকে বাপের কুরবানি করতে আর সন্তানি কুরবানি দিতে। সন্তানও আল্লাহর রাস্তায় নিজের জীবনটা দিতে কি নিবেদিত হয়ে গেছে, প্রস্তুত হয়ে গেছে। বাপ পুত্রের এই নিবেদিত প্রাণ আল্লাহ পাক দেখে আল্লাহ পাক খুশি হয়ে গেলেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক কি খুশি হলেন? আল্লাহ পাক বললেন, নেতা বললেন, আল্লাহ পাক বললেন ইব্রাহিম তুমি এবং তোমার ফুল, তোমার ছেলে, আমি যে তোমার প্রতি যে আদেশ করেছি তা পালনে তোমরা একেবারে কি জীবন দিতে আর তাকে কুরবানি করতে তোমরা প্রস্তুত। আমি আল্লাহ খুশি হয়ে গেলাম। এমনি ভাবে আল্লাহ কি বলতেছেন, এমনি ভাবে আমি মুহসিন যারা আমার নেককার বান্দা বান্দী যারা তাদেরকে আমি এভাবেই পরীক্ষা করি। সুবহানাল্লাহ। তাহলে আমার আপনার ক্ষেত্রে আমাদের পারিবারিক দাম্পত্য জীবনে, আমাদের পারিবারিক জীবনে এমন যদি কোনো বিপদ আপদ, মুসিবত, অসুখ বিসুখ, বালা মুসিবত আমাদের উপর আসে, আমরা কি করব? কথা বলেন। ধৈর্য সহকারে ঈমানের উপর অটল থেকে আল্লাহ পাকের কাছে কি করব? সাহায্য কামনা করব। ঠিক এই কুরবানিটা হলো আমাদের নফস নামক যে খায়েশে নফসানি, নফসে আম্মারা যাহা, সেটাকে আল্লাহ পাক রব্বুল আলামিনের সম্মুখে আমাদের জান মাল কুরবানির মাধ্যমে সেই স্তর, সেই মর্তবা হাসিল করার নামই হলো কুরবানি। সম্মানিত হাজিরিন, অত্যন্ত ফজিলতের কি আমল। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। فلما بلغ معه السعي قال يا بني إني أرى في المنام أني أذبحك فانظر ماذا ترى قال يا أبت افعل ما تؤمر ستجدني إن شاء من الصابرين إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على وعلى آل سيدنا مولانا محمد
صل على سيدنا محمد وعلى آله سيدنا مولانا محمد اللهم صل على سيدنا وعلى آله سيدنا সবাই পড়ে সবাই পাগল কাবার জন্যে কাবার মাবুদে মাহমুদ পাগল নবীর জন্যে নবীজি পাগল উম্মতে اللهم صل على سيدنا محمد وعلى آله سيدنا محمد وعلى سيدنا محمد وعلى آله سيدنا مولانا عرشني شجدتي পড়ে কতদিন নবীজি عرشني شجدتي পড়ে কতদিন নবীজি যারে মাফ করে দাও ও গো আল্লাহ আমার উম্মত গুনাহগার আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ وعلى آله سيدنا مولانا محمد لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله حسبنا قالت لك الله جودك قالت لك الله حسبنا قالت لك الله جودك قالت لا إله إلا الله لا إله إلا الله لا إله
محمد رسول صلى الله عليه وسلم